জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, ছোট্টদের আদর ভালোবাসা জানিয়ে, বড়দের শ্রদ্ধা সম্মান জানিয়ে, বন্ধুদেরও সম্মান জানিয়ে আমার লেখা কবিতাটা আমি বলছি। তো একাল সেকাল বা সময়ের হেরফের, আমার এই মেয়ের টিফিন দিতে গিয়ে এক্ষুনি বসে লিখলাম, তাই টিফিনটা পাঠাতে দেরি হচ্ছে বন্ধুরা। তাহলে একাল সেকাল শুরু করি। বাবা বলেন, আমরা তখন মাইলের পর মাইল হেঁটেছি চটিবিহীন, তবুও পায়ে কখনো ব্যথা হয়নি। সন্ধ্যা পর্যন্ত খেলতাম স্কুল থেকে এসে, তোমরা তো থাকো এখন ফোন নিয়ে ঘরে বসে। বাবা বলেন, এক থালায় খেতাম সকল বন্ধু ভাই বোন মিলে। রোগবালাই বলে কিছুই ছিল না, দূরে যেত চলে। এখন এক পাতে খাওয়া দূরের কথা, কথা বলতে হবে মাস্ক পরে। বাবা বলেন, বন্ধুর বাড়ি আত্মীয়ের বাড়ি বিনা আমন্ত্রণে যেতাম চলে। একালের ছেলে মেয়েদের বিনা আমন্ত্রণে যেতে সেন্টিমেন্টে লাগে। আমাদের বাবা মা ছিলেন না তেমন ধনী, আমরাও তেমন কিছু কেনার আবদার করিনি। এখনকার ছেলেমেয়েরা অনলাইনে উপহার কেনে নিত্য নতুন দামি দামি। তখন গুরুজনদের উপদেশ দিতেন, এখনকার ছেলেমেয়েরা বলে পাওয়া যায় ওগুলি ফোনেতে। বাবা বলেন, পেট ভরে খেতাম ভাত মুড়ি, তবু যেত না বেড়ে ভুঁড়ি। বাবা বলেন, পেট ভরে খেতাম ভাত মুড়ি, তবুও যেত না বেড়ে ভুঁড়ি। এখন কার ছেলে মেয়েদের ভুঁড়ি যায় বেড়ে ফাস্ট ফুড খেয়ে। আমরা তৃষ্ণার্ত হলে মেটাতাম পিপাসা কলের জল খেয়ে। তোমরা অসুস্থ হও কেনা জল না পেলে। ডাল ভাত খেতাম পেট পুরে। বাবা বলেন, যমরাজ ডাকতো ৮০-৯০ পেরোলে। তোমাদের আয়ু এখন ৬০-৭০-এ, বার্গার আর পিৎজার কারণে। রাখলাম বন্ধুরা। আজ শনিবার, আমার টিফিনটা দেখাতে পারিনি, ডিম নিয়ে নি। আজ আমি পনির, আপেল, ঘিয়ের পরোটা, কাজু কিশমিশ নিয়েছি, আর আমন্ড আছে। রাখলাম, হুটোপাটা করে বলছি, টেনশান চলছে ভিতরে। এক্ষুনি লিখলাম, এক্ষুনি সেটাকে পাঠ করে শোনালাম। রাখলাম। মেয়ের ঘি হবে না, আরও বোতল ধরে নিয়েছে, বলল ঘি তো কম পড়েছে পরোটাতে।